আগের ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট আর আজ উইকেট তুলে নিলেন 3টি। ডারউইনের মাটিতে মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণির সামনে পাত্তা পাচ্ছে না কেউই। দ্বিতীয় ম্যাচেও বল হাতে সফল এইচপির বোলাররা, যদিও স্বল্প টার্গেটের ম্যাচে ব্যাট করতে নেমে কিছুটা দুশ্চিন্তা বাড়িয়েছে ব্যাটাররা। সেখান থেকে সাব্বিরের ব্যাটে টিকে ছিল জয়ের স্বপ্ন। সাব্বির কি পারলেন দলকে জেতাতে, নাকি আসলে প্রথম পরাজয়ের স্বাদ পেল লাল সবুজেরা? সেটাই জানবো রিপোর্টে। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ এদিন হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে টস জিতে সিদ্ধান্ত নেয় আগে বল করার। বল হাতের শুরুটাও বেশ দারুণ করে লাল সবুজেরা। প্রথম ওভারেই জ্যাক ডুরানকে প্যাভিলিয়নে পাঠান আবু হায়দার রনি। উইকেটের পেছনে এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডুরান। পরের ওভারে আবারও উইকেট তোলে এইচপি দল। এবার রাধাকৃষ্ণাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ রুবেল। এরপর টেগ উইলিকে সাথে নিয়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন ওপেনার ব্র্যাডলি হোপ। দুজনে মিলে পাওয়ার প্লেতে যেমন দলের রানের চাকা সচল রাখেন, তেমনি উইকেটটাও বাঁচিয়ে খেলতে থাকেন। আর তাতে করে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে হোবার্টের সংগ্রহ দাঁড়ায় 47 রান। পাওয়ার প্লের পরই উইকেট তুলে নেন আব্দুল গফফার সাকলাইন। নিজের প্রথম ওভারে এসেই ব্র্যাডলি হোপকে বোল্ড করে বিদায় করেন এই তারকা পেসার। 17 বলে 22 রানে থামে হোপের ইনিংস। অন্য প্রান্তে উইলি খেলছিলেন দেখে শুনে, একই সাথে রান তোলার দায়িত্বটাও নিজের কাঁধে নিয়ে নেন এই ব্যাটার। তবে অপর প্রান্তে উইলিকে সঙ্গ দিতে পারেনি কেউই। নিজের তৃতীয় ওভারে এসে টিম ওয়ার্ডকে বিদায় করেন রুবেল। 14 বলে 15 রান করা ওয়ার্ড ক্যাচ তুলে দেন হাবিবুর রহমান সোহানের হাতে। পরের ওভারে জ্যাক কার্টেইদো বিদায় নেন। রিপন মন্ডলের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেওয়ার আগে তার ব্যাটে আসে মাত্র 2 রান। এদিন রুবেলের বল খেলায় যেন কষ্ট হয়ে যায় হোবার্টের ব্যাটারদের জন্য। নিজের চতুর্থ ওভারে এসে আবার উইকেট তুলে নেন রুবেল। সেই ওভারে মেইডেন নেওয়ার পাশাপাশি নিতেশ স্যামুয়েলকে বিদায় করেন এই মিস্ট্রি স্পিনার। বাকি ব্যাটাররা যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন, তখন ব্যাট হাতে অর্ধশতকের দেখা পেয়েছেন টেগ উইলি। 36 বলে পূর্ণ করেন নিজের 50। অর্ধশতকে পৌঁছানোর পর কিছুটা চড়াও হয়ে খেলতে থাকেন এই ব্যাটার। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে খুব বেশি রান তুলতে পারেনি হোবার্ট। বিশেষ করে ম্যাকমিলানকে বেশি বল খেলিয়ে রানের চাকায় লাগাম টেনে ধরে এইচপির বোলাররা। আর তাতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে হোবার্টের ইনিংস শেষ হয় 153 রানে। দলের হয়ে সর্বোচ্চ 78 রানের অপরাজিত এক ইনিংস খেলেন উইলি। অন্যদিকে বাংলাদেশ এইচপির হয়ে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন মোহাম্মদ রুবেল। 154 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইচপির শুরুটাও মন মতো হয়নি। প্রথম ওভারেই বিদায় নেন হাবিবুর রহমান সোহান। ম্যাকমিলানের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই ব্যাটার। পরের ওভারে ফিরে যান আরিফুল ইসলামও। এরপর জিশান আলম ও সাব্বির রহমান মিলে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন, কিন্তু রাধাকৃষ্ণানের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় জিশানকে। পাওয়ার প্লের শেষ ওভারে 15 রান এলে এইচপির সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট হারিয়ে 53 রান। সপ্তম ওভারে ফিরে যান অধিনায়ক ইরফান শুক্কুরও। 7 বলে 4 রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে সাথে নিয়ে দলের রান এগোতে থাকেন সাব্বির রহমান। সেই সাথে পেয়ে যান 50 দেখাও। মাত্র 36 বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি এইচপি দলকে। সাব্বির রহমানের দারুণ ইনিংসে ভর করে ম্যাচ জিতেই তবে মাঠ ছাড়ে লাল সবুজেরা।